আমি বাঁচতে চাই, সবার কাছে আমার অনুরোধ, আমাদের সবাই করে একটু দয়া করে আমার জন্য টাকা পয়সা দেয়। আমি দুটা সওয়াল, আমার একটা বাচ্চা প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন শ্রীপুর সমাজ কল্যাণ ও সাহায্য সংস্থা থেকে। আমরা যেখান থেকে আসছি সেটা আমাদের শ্রীপুর কুটিবাড়ি বাজার, বাগমার, রাজশাহী। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু মানুষের পাশে থেকে মানুষের উপকারের স্বার্থে এতিম, অসহায়, অসুস্থ রোগীদের পাশে নিয়ে আমরা আজকে কাজ করার জন্য চেষ্টা করছি। তো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আমরা কোথায় আসছি একটু পরে আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের চেয়ারম্যানপাড়াতে আমরা অবস্থান করছি আব্দুর রশিদের বাড়িতে। সুপ্রিয় দর্শক, আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। একটা অসুস্থ মহিলার সামনে আমরা উপস্থিত হয়েছি। একটা অসুস্থ মা এখানে অবস্থান করছেন, তার হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। আর একটা ছেলে আছে দেখতে পাচ্ছেন, সে প্রতিবন্ধী বলতে এমন প্রতিবন্ধী, সে কথা স্পষ্টভাবে বলতে পারে না। তো আমরা একটু একটু করে আমরা রোগের দিকে যাব, আপনারা দেখে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে মানুষের জন্য যদি সম্ভব হয় এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়াতে, আমরা যে যেমনভাবে পারি 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো কি সমস্যা আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। তো এখন কি অবস্থা আপনার? এখন অসুখের কি অবস্থা বলবেন একটু? আমার পা মানে ওখানে মাংস পয়সা গেছে, প্রচুর গন্ধ বাড়াচ্ছে। ডাক্তার বলেছে পা কাটতে, টাকা পয়সা না থাকা পাও কাটতে পারছি না, চিকিৎসা করতে পারছি না। তো এটা কতদিন পর্যন্ত চলছে আপনার? কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা কুরবানির থেকে এই সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, তার আগেও ছিল, তার আগেও পা কাটিছি মেলাবার, কিন্তু শুকাচ্ছে হলে, কিন্তু এটা শুকাচ্ছে না। এটা মানে পায়ের যতগুলো রগ আছে নিচে সব রগ নষ্ট হয়ে গেছে, রক্ত চলাচল করছে না। এই জগৎ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে একটু বলবেন? 5 লাখ বেশি হয়েছে খরচ। হ্যাঁ। তো আপনার ছেলের কি অবস্থা একটু বলবেন? আমার বাচ্চা হাঁটতে পারে না, বসতে পারে না, তুলে খেতে পারে না, তুলে খেলার লাগে। বয়স কত হয়েছে? 5 বছর। 6 বছর চলছে। হ্যাঁ, 5 বছর পুরে যা 6 বছর চলছে। তাহলে আপনার স্বামী কি করে? আমার স্বামী ভাটাত কাজ করে, মিস্ত্রি। এখন বর্তমান ভাটাতে কাজ করে? না, 6 মাস কাজ করে, 6 মাস পর আবার শেষ হয়ে যায়। তো এখন সংসারের কি অবস্থা, কিভাবে চলছে আপনাদের সংসার একটু বলবেন? প্রচুর কষ্ট, সবার থেকে ছায়া চিন্তা চলিচ্ছে। এখন সবাই পাড়ার দেশে, পাড়ার গায়ের মানুষে সবাই দিচ্ছে, দেউলে দেয় চলিচ্ছি। মানুষের থেকে টাকা পয়সা চাইলে চিকিৎসা করছি, টাকা নাই। মানে সংসার মানে একবারে নিষ্পথে চলে গেছে, অসুখ হয়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন সরাসরি রোগীর মুখ থেকে যে তার পরিবারে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, একবারে নিম্নমানের পরিবারের মতো হয়ে গেছে, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো চিকিৎসার ব্যবস্থা, নাই কোনো বাড়িঘর, নাই কোনো কিছুই আর কি। একবারে শেষ পরিণতি তার। এই মুহূর্তে তার আকাঙ্ক্ষা, সে এখন বাঁচতে চাই এই দুনিয়াতে কিছু ক্ষণিকের সময়ের জন্য। সুপ্রিয় দর্শক, একটু কি কষ্ট হয় না আপনাদের? যে আমার মায়ের যদি এত সমস্যা হতো তাহলে আমরা কি করতাম, কোথায় যেতাম, কার কাছে যেতাম, কোথায় গেলে আমার মার চিকিৎসা হতো? হ্যাঁ, আমি বাঁচতে চাই, সবার কাছে আমার অনুরোধ, আমাদের সবাই করে একটু দয়া করে আমার জন্য টাকা পয়সা দেয়। আমি দুটা সওয়াল, আমার একটা বাচ্চা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, বসে পারে না, আমার বাচ্চা তুলে খাতে পারে না। আমার পা ডাক্তারের কাছে কাটতে, আমার টাকা পয়সা না থাকে, আমি চিকিৎসা করতে পারছি না।
আমি ওষুধ কিনে খেতে পারছি না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন কিন্তু একবারে সরাসরি একবারে আমরা যে কথা বলছিলাম যে মার সাথে, সে মা কান্না করে ফেলেছে। সুপ্রিয় দর্শক, যদি কারো দয়া হয়ে থাকে অবশ্যই আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে হয়তো কোনো না কোনো মানবিক মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিওটা, তার মাধ্যমে তার জীবনটা, তার সংগ্রামী জীবনটা চলতে পারবে সুন্দরভাবে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম, অনেক কথা, যে কথার অনেক মূল্য, এটা কষ্টের কথা, একটা কষ্টের ইতিহাস। তো আমাদেরকেও একদিন এরকম কষ্ট পড়া লাগতে পারে, কখন পড়া লাগবে বলা যাবে না। এর জন্য সকলের কাছে আকুল আবেদন থাকবে, সবাই আমরা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।